হ্যালো এভরিওয়ান, আমি জয়িতা নন্দী আর সবাইকে ওয়েলকাম জানাই আমার মেকআপের একটি নতুন ব্লগে। এখানে আমি ক্রিয়েট করব একটা সুন্দর পার্টি মেকআপ, তাও শুধু আন্ডার 100 রুপিস। এখানে প্রথমেই দেখছেন আমার স্কিনে প্রচুর পিগমেন্টেশনস আছে আর ড্রাই লাগছে স্কিন। তো তার জন্য আমি প্রথমে সিটিএম রুটিন ফলো করেছিলাম, যেখানে একটা আমি ওয়েট টিস্যু দিয়ে আমার ফেস ক্লিন করেছিলাম। আর এই ওয়েট টিস্যুটা ছিল মিলিয়াওর কোম্পানির আর এটা মাত্র 80 রুপিস নিয়েছিল। এরপরে আমি আলপসের রোজ টোনার ইউজ করেছিলাম, যেটা আমি পারচেস করেছিলাম মাত্র 99 রুপিসে। এছাড়াও মার্কেটে প্রচুর টোনার অ্যাভেলেবেল রয়েছে 100 রুপিসের মধ্যে। তারপর আমি বায়োটিকের ফ্রুট বা লিপ বাম ইউজ করেছিলাম, এটাও আমার 100 রুপিস লেগেছিল। তারপর আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম, যেটা নিভিয়ার ছিল। এটা খুব অ্যাফোর্ডেবল রেঞ্জে ছিল, 100 রুপিসের আন্ডারে। ময়শ্চারাইজার ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে ফেস, নেক আর সব জায়গাতে। আর ঠান্ডা খুব ছিল, তাই একটু খেয়ে নিয়েছিলাম আমি গরম চা। এরপর আমি অ্যাপ্লাই করেছিলাম কালার বারের ফেস প্রাইমার, যেটা আমার লেগেছিল 600 রুপিসের মতন। আমার কাছে 100 রুপিসের কোনো ফেস প্রাইমার অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এটা অ্যাপ্লাই করেছিলাম। যদি কেউ থাকো যে জানো যে 100 রুপিসের মধ্যে কি ভালো ফেস প্রাইমার আছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপরে আমি অ্যাপ্লাই করেছিলাম ল্যাকমির মাউস ফাউন্ডেশন। আমি প্রথমে ঠিক এইটুকু কোয়ান্টিটিতেই আমি ড্যাব ড্যাব মোশনে আমার ফেসে এটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ফাউন্ডেশনের মতন হাই কভারেজ না হলেও এটা ইউজ করলে পুরো ন্যাচারাল স্কিন মনে হচ্ছে। তাও আমার পিগমেন্টেশনসগুলো হাইড করার জন্য আমি আবার এটা ডাইরেক্ট স্কিনেই অ্যাপ্লাই করেছিলাম। আর তারপর আঙুল দিয়ে এটা আমি ব্লেন্ড করেছিলাম। আমি বিউটি ব্লেন্ডার ইউজ করেছিলাম, বাট দেখছিলাম বিউটি ব্লেন্ডারে পুরো প্রোডাক্ট চলে যাচ্ছে। তো আমি আঙুল দিয়েই আবার প্রোডাক্টটা অল ওভার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আঙুল দিয়ে ব্লেন্ড করার পরেই আমি বিউটি ব্লেন্ডার ইউজ করেছিলাম। তাও আমি খুব ভালো একটা কভারেজ না পাওয়ার জন্য আমি সুইস বিউটির লিকুইড কনসিলার ইউজ করেছিলাম, যেটা আমার 100 রুপিসের একটু বেশি ছিল, কিন্তু এটা আমার কাছে করতেই হতো, কেননা এই ফাউন্ডেশনটাতে খুব একটা ভালো কভারেজ আমি পাইনি। তো এই জন্য আমি সুইস বিউটির লিকুইড কনসিলার ইউজ করেছিলাম আর আমি এটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করেছিলাম। বলবো ল্যাকমির যে মাউস ফাউন্ডেশন, এটা হাই কভারেজ না হলেও পুরো স্কিন ফিনিশ দেয়, আর যেটা ডেলি ইউজের জন্য খুবই ভালো। যারা স্কুল না অবশ্যই, যারা কলেজ গোয়িং বা অফিস গোয়িং আছো, তারা সবাই এটা ইউজ করতে পারো ডেলি বেসে। এখানে খুব হাই কভারেজ থাকে না, মানে মুখ খুব সাদা হয়ে যাবে ওরকমও নয়, আবার ন্যাচারাল লাগবে। তো ডেলি ইউজের জন্য ল্যাকমির মাউস ফাউন্ডেশনটা খুব ভালো ছিল, কিন্তু এখানে আমি একদমই কভারেজ পাইনি, তো যার জন্য আমাকে আবার কনসিলারটা ইউজ করতে হয়। আমি এখানে লিকুইড কনসিলার আমার হাই পয়েন্টে একদমই অল্প পরিমাণে ইউজ করেছিলাম, অল্প পরিমাণে ইউজ করে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। কনসিলার ভালো করে ব্লেন্ড করার পরে আমি অ্যাপ্লাই করেছিলাম ব্লাশার। এখানে 100 রুপিসের মধ্যে আমি কোনো ব্লাশার না পাওয়ায় এলি 18-এর একটা লিকুইড লিপস্টিক, যেটা আমি 100 রুপিস দিয়ে পারচেস করেছিলাম, ওটাকেই আমি অ্যাজ এ ব্লাশার আমার চিকে আমি অ্যাপ্লাই করেছিলাম ডট ডট করে। আর তারপরে একটা ব্লাশার ব্রাশ দিয়ে ভালোভাবে প্রোডাক্টটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। বন্ধুরা, এখানে আমার লিকুইড লিপস্টিকের শেড নাম্বার কী আছে জানতে হলে আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর এরকম নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট নতুন নতুন ভিডিও বানাতে আমাকে অনেক ইন্সপিরেশন দেয়, আর তোমাদের সাপোর্ট আমার জন্য খুবই কাম্য।
লিকুইড লিপস্টিক ভালোভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আবার এটাকে ব্লেন্ড করি। তারপর কন্টুরিংয়ের জন্য আমি ইউজ করেছিলাম লিপস্টিক লাইনার। এটা আমার প্রাইস পড়েছিল মাত্র 50 টাকা। মিস ক্লিয়ারের একটা ডিপ ব্রাউন কালারের লিপস্টিক লাইনার আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপর আঙুল দিয়ে আর বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর আবার একটু লিকুইড কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর এখানে আমি একটা ছোট্ট ফ্ল্যাপি ব্রাশের সাহায্যে সেটাকেও আবার ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। লিকুইড কনসিলার ব্রাশের সাহায্যে ব্লেন্ড করার পর আবার বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর তারপরে আমার এখানে কন্টুরিং পার্ট ক্লিয়ার হয়ে গেছে। আর এরপর আমি ইউজ করেছিলাম ফিটমির কম্প্যাক্ট পাউডার। এখানে যে জায়গাগুলোতে আমি কনসিলার ইউজ করেছিলাম সেই সমস্ত জায়গাগুলোতে আমি একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। শীতকালে একটু মাথায় রাখতে হবে যে পাউডারটা ইউজ করতে হবে একটু কম পরিমাণে। আর যে সমস্ত জায়গাগুলোতে লিকুইড কনসিলার অ্যাপ্লাই করা হয়েছিল সেই সমস্ত জায়গাতে ভালোভাবে পাউডার অ্যাপ্লাই করে নিতে হবে। আর যে জায়গাগুলোতে ঘাম হতে পারে সেই জায়গাগুলোতেও ভালোভাবে পাউডার অ্যাপ্লাই করে নিতে হবে। পুরো বেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি রিকোডের একটা ফেস প্রাইমার অ্যাপ্লাই করেছিলাম বা মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করেছিলাম, যেটা আমার আউট অফ বাজেট ছিল, কিন্তু এখানে প্রোডাক্টটা খুবই ভালো ছিল বলতে হয়। এরপরে আমি আইব্রোজের জন্য অ্যাপ্লাই করেছিলাম সুইস বিউটির আইব্রো পেন্সিল, যেটা আমি মাত্র 60 রুপিস দিয়ে পারচেস করেছিলাম। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি আইব্রোকে ভালো করে কম করে তারপর লাইন আপ করেছিলাম। আর তারপর আবার ব্রাশটা দিয়ে ভালো করে আমি মার্চ করে দিয়েছিলাম যাতে একটা ইভেন লুক আসে। আইব্রো করার পরে তারপর আমি সুইস বিউটির লিকুইড কনসিলার দিয়ে এখানে আমি আমার আই বেস প্রিপেয়ার করছি। তার জন্য লিকুইড কনসিলারটা দিয়ে আমি ভালো করে আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, ব্লেন্ড করে নিয়েছিলাম। আর তারপরে আমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে নিয়েছিলাম ফ্ল্যাপি ব্রাশের সাহায্যে। বেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আইশ্যাডোর জন্য আমি ইউজ করেছিলাম LE18-এর লিকুইড লিপস্টিক, যেটা আমি আমার চোখের আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর তারপরে একটা ফ্ল্যাপি ব্রাশের সাহায্যে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে আমি কালারটা অ্যাপ্লাই করেছিলাম সার্কুলার মোশনে। আর ভালোভাবে আউটার কর্নার থেকে ইনার কর্নারে আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপরে আমি একটা LE18-এর লিপস্টিক শেড নিয়ে আমি আমার আইবলে অ্যাপ্লাই করেছিলাম আর একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে ওটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। বলে রাখবো এই লিপস্টিক শেডটা আমার পড়েছিল মাত্র 100 রুপিস, আর এর শেডটা খুব সুন্দর ছিল। আর তারপরে একটা 20 টাকা দামের লিপস্টিক লাইনার নিয়ে আমি কাজল পরে নিয়েছিলাম আমার লোয়ার ল্যাশে। অ্যাজ এ কাজল এটা অ্যাপ্লাই করেছিলাম লোয়ার ল্যাশে। আর তারপরে একটা ব্রাশের সাহায্যে আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে অ্যাজ এ হাইলাইটার আমি ইউজ করেছিলাম রনজিলের দুটো লিকুইড হাইলাইটার। একটা তো ছিল শেড নাম্বার 2 আর একটা 3, আর দুটোই আমি পারচেস করেছিলাম মাত্র 100 রুপিস দিয়ে। এখানে বলে রাখবো যেটা 3 নাম্বার শেড ছিল একটু গোল্ডিশ না, একটু ব্রাউনি বা রোজ গোল্ড কালারের, সেটা আমি ইউজ করেছিলাম আমার আইবলে। আর গোল্ডেন কালারের হাইলাইটার আমি ইউজ করেছিলাম আমার হাই পয়েন্টসগুলোতে। বলে রাখবো এই দুটোই লিকুইড হাইলাইটার খুব স্টিকি টাইপের ছিল, মানে সঙ্গে সঙ্গে যদি ব্লেন্ড না করা হয় এটা ড্রাই হয়ে গেছিলো আর খুব প্যাচি ফিল হচ্ছিল। আর আমি এখানে আমার আঙুলের সাহায্যেই প্রোডাক্টটা ব্লেন্ড করে নিয়েছিলাম, বিকজ বিউটি ব্লেন্ডার দিয়ে খুব একটা ব্লেন্ড হচ্ছিল না। তারপর আমি ব্রাশও অ্যাপ্লাই করেছিলাম, বাট সেটা দিয়েও হচ্ছিল না। এরপরে আমি একটা লাইনার পেন্সিল অ্যাপ্লাই করেছিলাম, যেটার প্রাইস পড়েছিল মাত্র 60 রুপিস, আর এটা ছিল মিস ক্লিয়ারের। আর এটা একটা ডিপ ব্রাউন শেডে ছিল, যেটা আমি অ্যাজ এ লাইনার প্রথমে আমার লিপে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর তারপরে আমি LE18-এর লিপস্টিকটা অ্যাপ্লাই করেছিলাম, যেটা আমি আমার আইবলে ইউজ করেছিলাম, সেটা আমি অ্যাজ এ লিপস্টিক আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো এখানে আমার লুক অলমোস্ট কমপ্লিট। এখন আমি আইলাইনার ইউজ করিনি। আমি এখানে NYA বের
একটা আইলাইনার ইউজ করছি, যেটা আমার প্রাইস পড়েছিল মাত্র 100 রুপিস। আর এটা আমি আমার প্রথমে আউটার কর্নার দিয়ে স্টার্ট করে ইনার কর্নারের দিকে গেছিলাম। আর আমি খুব থিনভাবে পরেছিলাম, এই যে আমার আইলাইনারও কমপ্লিট হয়ে গেছে। এরপরে মাস্কারার জন্য আমি এনওয়াইবির আইলাইনারটাকেই আমার একটা পুরনো মাস্কারা ব্রাশের মধ্যে, যেটা শুকিয়ে গেছিলো, ওই ব্রাশের মধ্যে লাগিয়ে ওটা দিয়ে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো এখানে আমার ফুল লুক কমপ্লিট হয়ে গেছে। মাস্কারা অ্যাপ্লাই করার পরে এখানে আমার ফুল লুক কমপ্লিট হয়ে গেছে, আর তাও মাত্র 100 টাকার বাজেটের আন্ডারে। আমি যে হ্যাকগুলো শেয়ার করলাম, আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। আরও নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ওকে, টাটা, বাই।